সাইক্লিক গ্রুপটা আজকে পড়া হবে, মাত্র 1 ঘন্টা পড়াবো, তো কাজ আছে। তো কাকে বলবো সাইক্লিক গ্রুপ? আমরা দেখবো যে কোন কোন গ্রুপের ক্ষেত্রে ওই গ্রুপের এমন একটা এলিমেন্ট পাওয়া যাচ্ছে যাকে জেনারেট করে, মানে যাকে বারবার রিপিট করে ওই গ্রুপের সমস্ত বস্তুগুলোকেই পাওয়া যায়। আমরা কিছু কিছু গ্রুপের ক্ষেত্রে এটা লক্ষ্য করব যে গ্রুপের কোন একটি বস্তুকে রিপিট করলে ওই গ্রুপের সমস্ত এলিমেন্ট গুলো পাওয়া যায়। এরকম ধরনের গ্রুপকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ। আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, দেখে নাও, বেশি সময় নেব না। তোমরা জানো, ধরো এস বললাম এটা 1 ওমেগা ওমেগা স্কয়ার, যেখানে ওমেগা কিউ সমান 1। তার মানে ওমেগা ইজ এ কিউব রুট অফ ইউনিটি। তো এটা জানি আমরা, এই সেটটা এস সেটটা মাল্টিপ্লিকেশনের আন্ডারে কি গঠন করে? গ্রুপ গঠন করে। কম্পোজিশন টেবিলটা তোমরা জানো, আমি আরো একবার লিখছি। 1 ওমেগা ওমেগা স্কয়ার 1 ওমেগা ওমেগা স্কয়ার মাল্টিপ্লিকেশন 1 1 গুণ করে 1, এটা ওমেগা, এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা, এটা ওমেগা স্কয়ার, ওমেগা ওমেগা স্কয়ার গুণ করে 1 ওমেগা স্কয়ার 1 ওমেগা টু দি 4 মানে ওমেগা। তো আমরা জানি যে এসটা মাল্টিপ্লিকেশনের আন্ডারে কি গঠন করে? একটা গ্রুপ গঠন করে। এই গ্রুপের 3টে বস্তু, তাহলে গ্রুপটা অর্ডার কত? 3। একটা বিষয় লক্ষ্য করো, ওমেগাকে যদি আমরা রিপিট করতে থাকি তাহলে কিন্তু এই গ্রুপের সব বস্তুগুলো আমরা পেয়ে যাব। মানে কিরকম? ওমেগাকে ওমেগা দিয়ে গুণ করো, সেটা হবে ওমেগা স্কয়ার, এই বস্তুটা পাওয়া যাবে। ওমেগাকে ওমেগা দিয়ে গুণ, তাকে আবার ওমেগা দিয়ে গুণ, মানে পরিষ্কার কথা ওমেগা কিউব। ওমেগা কিউব করলে কত হয়ে যায়? 1 হয়ে যায়। তাহলে ওমেগাকে একবার রিপিট করলে ওমেগা আসছে, ওমেগাকে দুবার গুণ করলে ওমেগা স্কয়ার আসছে, ওমেগাকে 3বার গুণ করলে কি হলো? ওমেগা কিউব মানে 1 চলে। তার মানে ওমেগাকে আমি রিপিট করে করে এই গ্রুপটার সমস্ত বস্তুগুলো পেয়ে গেলাম। এরকম ধরনের গ্রুপকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ। এরকম ধরনের গ্রুপকে আমরা কি বলবো? সাইক্লিক। এবং যে বস্তুটাকে রিপিট করে করে সমস্ত বস্তুগুলো পাওয়া গেল, সেই বস্তুটাকে আমরা বলবো জেনারেটর। সেই বস্তুগুলোকে আমরা কি বলবো? জেনারেটর। বোঝা গেল? এখানে ওমেগাটা হচ্ছে এই সাইক্লিক গ্রুপটার জেনারেটর। মানে এস ডট, এই যে গ্রুপ, এই গ্রুপটা একটা সাইক্লিক গ্রুপ এবং ওমেগা ইজ এ জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ। আমি আরো পরবর্তী উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। আচ্ছা, আরেকটা কথা শুনে নাও, ওমেগা যেমন ওর একটা জেনারেটর, ওমেগা স্কয়ারও কিন্তু ওর একটা জেনারেটর হবে এই সাইক্লিক গ্রুপটা। কিরকম ব্যাপার? ওমেগা স্কয়ার ও একবার রিপিট করবে, ওমেগা স্কয়ারকে দুবার রিপিট করে, মানে ওমেগা স্কয়ার হোল স্কয়ার রিপিট করে, সেটা কত হবে? ওমেগা টু দি 4। ওমেগা টু দি 4 মানে কি? ওমেগা ইনটু ওমেগা কিউ। ওমেগা কিউ মানে কত? 1। তার মানে হলো তোমার 1 ওমেগা সমান ওমেগা হয়ে গেল। তাহলে ওমেগা স্কয়ারকে দুবার রিপিট করতে চলে এলো ওমেগা, আর ওমেগা স্কয়ারকে একবার রিপিট করতে হলো ওমেগা স্কয়ার, আর ওমেগা স্কয়ারকে 3বার রিপিট করো, ওমেগা স্কয়ারকে 3বার রিপিট করো, ওমেগা টু দি 6। ওমেগা টু দি 6 মানে ওমেগা কিউবের হোল স্কয়ার। ওমেগা কিউবের হোল স্কয়ার মানে 1। তাহলে ওমেগা স্কয়ারকে আমি যদি রিপিট করতে থাকি, ওমেগা স্কয়ার আসছে কোনটা? সেটা ওমেগা। ঠিক মেনেছো? ওমেগা স্কয়ার আসছে, ওমেগা আসছে, 1 আসছে। তাহলে ওমেগা স্কয়ারকে রিপিট করতে থাকলে আমরা এই গ্রুপের 3টে বস্তুকেই পেয়ে গেলাম। তাহলে ওমেগা স্কয়ার ইজ অলসো এ জেনারেটর অফ দ্য সাইক্লিক গ্রুপ। ঠিক আছে? তাহলে সাইক্লিক গ্রুপের ব্যাপারটা বুঝলে, ফর্মাল ডেফিনিশন যেটা লিখতে হবে পরীক্ষার জন্য সেটা লেখা আছে, লিখছি আবার। এখন আমি যেটা বললাম সেটা বুঝলে কিনা বলো? একটা গ্রুপকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ যদি ওই গ্রুপের মধ্যে একটি বস্তু খুঁজে পাওয়া যায়
যে বস্তুটাকে রিপিট করে করে ওই গ্রুপের সমস্ত বস্তুগুলোকে পাওয়া যাবে, যদি এরকম হয় তখন ওই গ্রুপকে আমরা কি বলবো? সাইক্লিক গ্রুপ বলবো। আমি একটি সাইক্লিক গ্রুপের উদাহরণ দেখালাম। তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে আর কি কোনো সাইক্লিক গ্রুপ আছে কিনা, বা সব ফাইনাইট গ্রুপই সাইক্লিক গ্রুপ হয়ে যাবে কিনা, বা কোন ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আছে কিনা। আমি দু চারটে আরো বহু করে উদাহরণ দিচ্ছি তোমাদের। ধরো ক্যালিয়াস 4 গ্রুপটার কথা ভাবো। তিনি এসছে না রবিবারে কাজে না, ঠিক আছে না, ঠিক করেছে। হ্যাঁ দেখো একসঙ্গে দেবে পরে, যেমন বিক্রম দেবে বলছিলাম। ক্যালিয়াস 4 গ্রুপ K4। তোমরা জানো K4 এর বস্তুগুলো কি কি? ই, এ, বি, সি। যেখানে এ স্কয়ার সমান ই হয়, বি স্কয়ার সমান কত হয়? ই হয়, সি স্কয়ার সমান ই হয়। তাহলে কোনো একটি বস্তুকে রিপিট করতে থাকলে, মানে এ কে রিপিট করতে থাকলে এ এলো, আর এ স্কয়ার মানে কত হলো? ই হলো। আমরা এইভাবে বলতে পারি এটাকে সাইক্লিক গ্রুপ, সাইক্লিক সাবগ্রুপ জেনারেটেড বাই এ। সাইক্লিক সাবগ্রুপ কি বললাম? জেনারেটেড বাই, মানে এ দিয়ে জেনারেট করে কতখানি আসবে, কি কি এলো, কি কি এলো বলো? এ দিয়ে জেনারেট করে কি কি এলো? ই এলো, আর কি এলো? এ এলো। বুঝেছো না বুঝেছো? এবারে বি দিয়ে জেনারেট করলে কি আসবে বলো? সি দিয়ে জেনারেট করলে কি আসবে বলো? শুনছো? তাহলে এখানকার কোন বস্তুকে জেনারেট করে, এখানকার কোন বস্তুকে জেনারেট করে গোটা গ্রুপের সমস্ত এলিমেন্ট গুলো পাওয়া গেল না। বোঝা গেল? তাহলে এই গ্রুপটা কিন্তু কি নয়? সাইক্লিক গ্রুপ নয়। তাহলে আমি এইমাত্র একটা উদাহরণ দিলাম যেটা একটা সাইক্লিক গ্রুপ নয়। আমি আরো কয়েকটা সাইক্লিক গ্রুপের উদাহরণ দিচ্ছি। দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এই ইকুয়েশনের যারা রুট, কি বললাম? এক্স স্কোয়ার ইকুয়াল টু 1, এই ইকুয়েশনের যারা রুট, কে কে রুট হয় তোমরা জানো? 1 মাইনাস 1। এটাও কিন্তু মাল্টিপ্লিকেশনের আন্ডার একটা গ্রুপ হয়। সেটা যদি নাম দিই এস, এস ডট, এটা একটা গ্রুপ হয়। এটা একটা সাইক্লিক গ্রুপ। কার দ্বারা জেনারেটেড? মাইনাস 1 এর দ্বারা জেনারেটেড। ঠিক আছে? আবার দেখো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, এর যারা রুট, এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1 এর রুট কে আমরা জানি? 1 মাইনাস 1 আই মাইনাস। এই সেটটার যদি নাম দিই আমরা এক্স, তাহলে এস ডট ইজ এ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, এবং আই কে জেনারেট করতে থাকলে এর সব বস্তুগুলো চলে আসবে। আই টু দি পাওয়ার 1 মানে আই, আই এর স্কয়ার মানে মাইনাস 1, আই কিউ মানে কত বলো? মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 মানে কত? 1। ঠিক আছে? তাহলে আই কে জেনারেট করে এই গ্রুপের সব বস্তুগুলো পেয়ে গেলাম। তার মানে এটা একটা সাইক্লিক গ্রুপ, এবং আই হলো ওই সাইক্লিক গ্রুপের একটা জেনারেটর। ঠিক একইভাবে মাইনাস আই কে যদি আমি রিপিট করতে থাকি, তাহলেও কিন্তু এই গ্রুপের সব বস্তুগুলো পেয়ে যাব। মাইনাস আইও এই সাইক্লিক গ্রুপের একটা কি হবে? জেনারেটর হবে। ঠিক আছে? বোঝা গেল? এবার দেখো, তাহলে আমরা দেখতে পেলাম যে এক্স স্কয়ার ইকুয়াল টু 1 এই ইকুয়েশনের সলিউশন গুলো কি হলো? একটা সাইক্লিক গ্রুপ হলো। কত হলো সেই সাইক্লিক গ্রুপটা? ওটা 2 হলো। তারপরে দেখিয়েছিলাম এক্স কিউ ইকুয়াল টু 1, তার যে তিনটে রুট 1 ওমেগা ওমেগা স্কয়ার। বোঝা গেল? এইটা একটা মাল্টিপ্লিকেশনের আন্ডারে সাইক্লিক গ্রুপ হয়। এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, এই ইকুয়েশনের যারা রুট, তারাও মাল্টিপ্লিকেশনের আন্ডারে একটা সাইক্লিক গ্রুপ হয়। জেনারেল ভাবে আমরা বলতে পারি যে এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, বাবা শুনে নাও, এক্স টু দি পাওয়ার n ইকুয়াল টু 1 এর যারা রুটস, কখানা রুট হবে? n খানা রুট হবে। তোমরা পড়েছিলে সেই n খানা রুট। এভাবে লিখতে 1 আলফা আলফা, এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, বহু সালে এসছে। ঠিক আছে? 1 আলফা আলফা স্কয়ার করতে করতে কত? আলফা টু দি পাওয়ার n মাইনাস 1। যেখানে আলফা সমান কি ছিল বলতো? কে বলতে পারবে? cos 2k পাই বাই n প্লাস i sin 2k পাই বাই n, এর যে কোনো রুট ছিল। যেখানে আলফার মান কত হয়? কে এর মান কত? 0 1 2 করতে করতে কত? n মাইনাস 1। বুঝতে পারলে? তাহলে আলফাটা ছিল cos 2 পাই বাই n প্লাস i sin কত? 2 পাই। মনে পড়ছে না? মনে পড়ছে না?
আলফা হচ্ছে cos 2π/n প্লাস i sin কত, বুঝেছো? এইটা কিন্তু একটা কি হয়ে যাবে, মাল্টিপ্লিকেশনের আন্ডারে কি হবে, গ্রুপ হয়ে যাবে। এস ডট একটা গ্রুপ হয় এবং এটা কি হয়, সাইক্লিক গ্রুপ হয়। কত অর্ডারের, না এন অর্ডার, বোঝা গেল? কি অর্ডারে, এন অর্ডার। তাহলে তোমরা একটা বিষয় পড়ে ফেললে যে যে কোনো পজিটিভ ইন্টিজার এন এর জন্য, যে কোনো পজিটিভ ইন্টিজার এন এর জন্য এন অর্ডারের একটা কি পাওয়া যায়, সাইক্লিক গ্রুপ পাওয়া যায়। আমি এখন সাইক্লিক গ্রুপের ফর্মাল ডেফিনেশনটা বলি, ফার্স্টে ক্যাজুয়াল কথাবার্তা চলছে, তারপর ফর্মালটা বলবো। এইসব জিনিসগুলো আমরা লক্ষ্য করছি। আরেকটা জিনিস আমরা লক্ষ্য, বুঝতে পেরেছি না বুঝতে পারো, আমি এন দিয়ে বলে দিলাম এন অর্ডারের যে কোনো পজিটিভ ইন্টিজারের জন্য, মানে 3 অর্ডারের একটা সাইক্লিক গ্রুপ পাবে। সেটা কি তুমি বলতে পারো, 1 আলফা আলফা স্কয়ার, ঠিক আছে? যেখানে আলফাটা কি, আলফাটা হচ্ছে cos 2π/3 প্লাস i sin 2π/3। এবারে শোনো, এটা তো মাল্টিপ্লিকেটিভ নোটেশনের ক্ষেত্রে করলাম, অ্যাডিটিভ নোটেশনের ক্ষেত্রে একই রকম হবে। তোমরা জানো Z2 প্লাস, এটা কিন্তু একটা কি সাইক্লিক গ্রুপ হয়ে যাবে 2 অর্ডারে। Z2 কি রেসিডিউ ক্লাসেস অফ মডুলো 2, কে কে ছিল, 0 বার 1 এর বার, ঠিক তো? এটা একটা সাইক্লিক গ্রুপ হয় কি দ্বারা জেনারেটেড, 1 এর বার দ্বারা জেনারেটেড। Z3 প্লাস, এটাও একটা সাইক্লিক গ্রুপ হবে। Z3 কত বলো, 0 এর বার 1 এর বার 2 এর বার, এটা একটা সাইক্লিক গ্রুপ হবে। কার দ্বারা জেনারেটেড, ওই 1 এর বার দ্বারা জেনারেটেড। বুঝা গেছে না? যায় ঠিক একই ভাবে আমি জেনারেল করে বলতে পারি যে Zn প্লাস, এটা একটা কি গ্রুপ হয়, অ্যাডিটিভ সাইক্লিক গ্রুপ। কি গ্রুপ, অ্যাডিটিভ সাইক্লিক গ্রুপ। বুঝা গেল? কত অর্ডারে, এন অর্ডারে। বুঝা গেল? মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে আমি যখন বলছিলাম এ কিউব, এখানে কি বলবো, এ প্লাস এ প্লাস এ, মানে 3 এ প্লাস এ প্লাস এ 3। ঠিক আছে, আবার তো অঙ্ক করানো হবে, উদাহরণ দেওয়া হবে, তোমরা বুঝতে পারবে। আমি বলতে চাইছি যে প্রত্যেকটা পজিটিভ ইন্টিজার এন এর জন্য এন অর্ডারের একটা অ্যাডিটিভ সাইক্লিক গ্রুপ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে Zn প্লাস। ঠিক আছে, এগুলো তোমরা শুনলে, প্রিলিমিনারি কথাবার্তা শুনলে, শোনার পর ফর্মাল ডেফিনেশনটা শোনো। এ গ্রুপ জি নট, এ গ্রুপ জি নট is said to be a cyclic group, যেটা আমি এতক্ষণ ধরে বলে আসছি। একটা গ্রুপ জি নট কে বলবো কি বলবো, সাইক্লিক গ্রুপ বলবো, যদি দেয়ার এক্সিস্ট এন এলিমেন্ট এ, যদি এ নামে একটা কি পাওয়া যায়, এলিমেন্ট পাওয়া যায়। কোথা থেকে, জিতে, যাতে করে জি সমান কিভাবে লেখা যাবে, এ টু দি পাওয়ার এন আকারে, যেখানে এন বিলং টু কত, জেড। মানে এ স্কয়ার এ কিউ করে চলতে থাকলে যদি পুরো গ্রুপটা কি হয়ে যায়, পাওয়া যায়। বুঝেছো না বুঝলি? একটা গ্রুপ জি নটকে আমরা বলবো সাইক্লিক গ্রুপ যদি একটা এলিমেন্ট এ জি থেকে খুঁজে পাওয়া যায়, যাতে করে জি সমান কত, এ টু দি পাওয়ার এন। বোঝা গেল? যেখানে এন বিলংস টু জে, দ্যাট ইজ জি যদি হয় সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই কত, এ। A is said to be a generator of the cyclic group, এটাকে আমরা কি বলবো, জেনারেটর বলবো। বুঝেছো না বুঝিনি বল, তুমি বুঝতে পারছো আমার কথা? নেক্সট আসছি, এটা যখন মাল্টিপ্লিকেটিভ আসছে, যখন গ্রুপটা মাল্টিপ্লিকেটিভ, মানে গ্রুপ যখন মাল্টিপ্লিকেশনের আন্ডারে হচ্ছে, তখন আমরা এ টু দি পাওয়ার এন আকারে লিখছি। আর যদি ওটা অ্যাডিটিভ গ্রুপ হয়, তখন আমরা কি লিখবো, এনএ লিখবো। কি লিখবো, এনএ লেখো। ইন অ্যাডিটিভ নোটেশন, in additive notation, আচ্ছা লিখতে হবে না, d সমান কত বলো, n এ, যেখানে n বিলং টু কত, এটাকে আমরা এইভাবে লিখবো। কেমন হয়েছে? নেক্সট, আমি অনেকগুলো এক্সাম্পল দিয়েছি, আর এখন এক্সাম্পল দেবো না বাবা, আর এক্সাম্পল দেবো বেশি হয়ে যাচ্ছে। একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, আমি যতগুলো উদাহরণ দিয়েছি সব কটা ফাইনাইট সাইক্লিক গ্রুপের, তাই তো? একটা ইনফাইনাইট সাইক্লিক গ্রুপের উদাহরণ দিই তোমাদের, চলো। হ্যাঁ, ওটা ইনফাইনাইট, ওটা ফাইনাইট, এন সংখ্যক বস্তু আছে। তুমি এনটাকে ইনফাইনাইট বলছো,
বলতেই পারো বড় বলে বলে ইনফাইনাইট মনে হয়, কিন্তু লিমিট আছে তো। বেশি যোগাযোগ রাখো, কেন রাখো সেটা জানি, ওখানে গেলে ওখানে যোগাযোগটা করতে পারবে। জানিয়েছেন। হ্যাঁ শোনেন, আমি যেটা বলছি এবার লেখো, জেড প্লাস ইজ এ সাইক্লিক গ্রুপ Z plus is a cyclic group. Divided by 1. Z plus is a cyclic group divided by 1. Z plus তোমরা জানো সেটা বল ইন্টিজার্স, ওটা অ্যাডিশনের সাপেক্ষে কি হয়, গ্রুপ হয়। ও ঠিক শোনা যায় না, অসুবিধা হয়? কবে বলছি একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা, জেড প্লাস কাঁপছে, শোনো না, জেড প্লাস সাইক্লিক গ্রুপ জেডেড বাই 1। কেন বলো তো? তুমি দেখো, বোঝাচ্ছি তোমাকে। ধরো জেডের যে কোনো বস্তু, ধরো 5কে তুমি কিভাবে লিখতে পারবে? 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 1, 1 2 3 4 5। জেডের যে কোনো বস্তুকে তুমি, এটা মানে কি 5 × 1 করে লিখতে পারো। 7কে তুমি কি লিখতে পারলে? 7 × 1, তাই তো? যে কোনো বস্তুকে তুমি সাম ইন্টিজার ইনটু 1 করে লিখতে পারবে, এনে আকারে লিখতে পারবে। -6কে কি করে লিখবে? 1 প্লাস, আমি কি বলেছি যে কখন একে বলবো সাইক্লিক গ্রুপ, কখন জি কে বলবো সাইক্লিক গ্রুপ, যদি জি এর বস্তুগুলোকে এই ফর্মে লেখা যায়। কি ফর্মে? এরিয়া, যেখানে এনটা একটা কি ইন্টিজার, যেখানে এনটা একটা কি ইন্টিজার। বোঝা গেল? তাহলে -6কে তুমি লিখতে পারবে কিভাবে? -6 ইনটু কি করে 1। বোঝা গেল? শূন্যটাকে তুমি কি করে লিখবে? শূন্যকে তুমি লিখবে 0 ইনটু কি আকারে? 1 আকারে। বুঝলে? n ইন্টিজার ইনটু a। বোঝা গেল? তাহলে জেড প্লাসের যে কোনো বস্তুকে আমরা n আকারে লিখতে পারছি। n মানে একটা ইন্টিজার, ইন্টিজার ইনটু 1 এই আকারে লিখতে পারছি। তাই জেড প্লাস যে সাইক্লিক গ্রুপ এবং একটা হচ্ছে কি ও জেনারেটর। ঠিক আছে? -1টাও কিন্তু ওর জেনারেটর হয়ে যাবে। বুঝলে? কেবলমাত্র দুটোই জেনারেটর আছে এই সাইক্লিক গ্রুপটা, কেবলমাত্র দুটোই জেনারেটর আছে, 1 আর কি -1। কেন -1 একটা জেনারেটর? আমরা কি বলেছি যে কখন বলবো জেনারেটর? যে জি গ্রুপকে যদি এইভাবে লেখা যায়, এন আকারে লেখা যায়, যেখানে এনটা কি ইন্টিজার, এখানে এনটা কি ইন্টিজার, তখন আমরা বলবো এটাকে জেনারেটর। তুমি দেখো জেড কে কিন্তু এইভাবে লেখা যাবে, n ইনটু -1 আকারেও লেখা যাবে, যেখানে এনটা কি ইন্টিজার। তুমি বলো যে কোনো একটা ইন্টিজার বলো, ধরো ইন্টিজারটা বলেছো 7, তাই তো? জেডের যে কোনো একটা বস্তু, জেডের একটা বস্তু ধরো 7, 7কে তুমি এভাবে লিখতে পারবে কি -7 ইনটু কত? -1। ঠিক তো? তাহলে -1 হচ্ছে কি একটা, তুমি যে কোনো বস্তু বলো, তুমি যে কোনো বলো, ধরো m বললে একটা, m একটা ইন্টিজার, m কে তুমি m একটা ইন্টিজার, m কে তুমি লিখবে কার আকারে? না, সাম ইন্টিজার ইনটু -1। কিভাবে লিখবে? m টা লিখবে -m ইনটু কত? -1, তাই তো? যেখানে এটা একটা কি ইন্টিজার, তাহলে n আকারে লেখা গেল। তাই কি বললাম? তাই -1 is a generator of the cyclic group Z plus। তোমরা শুনলে অবাক হয়ে যাবে, পৃথিবীতে কেবলমাত্র এই একটাই ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আছে, Z plus। তাহলে এই আমার কি কথা? পরে হয়তো কখনো দেখতে পাবো অন্য কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ, কিন্তু একটা থিওরেম আছে
যে এনি টু ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আর আইসোমরফিক। কথাগুলো শুনে খুব কষ্ট হলো তোমাদের। আইসোমরফিক মানে এক ধরনের সর্বসম টাইপের, মানে আর যদি অন্য কোনো ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ খুঁজে পাও তুমি, সেই ইনফাইনাইট সাইক্লিক গ্রুপটা এই গ্রুপটার সঙ্গে আইসোমরফিক হয়ে যাবে। আইসোমরফিক হওয়া মানে মানে গ্রুপ থিওরির দিক থেকে তারা সব দিক দিয়ে সেম। সেই সেন্সে আমরা বলবো যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ কটা আছে? একটাই আছে। ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ কটা আছে? একটাই আছে। বোঝা গেল কথাটা? তাহলে দেয়ার ইজ অনলি ওয়ান ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ আপ টু আইসোমরফিজম। এইসব কথাগুলো শুনতে তোমাদের এখন খারাপ লাগে, তো শুধু তোমরা একটু শুনে নাও যে ইনফাইনাইট সাইক্লিক গ্রুপ কটা আছে? একটা আছে। না, আর ক্লাসটা সাইক্লিক গ্রুপ হবে না। আর ক্লাসটা সাইক্লিক গ্রুপ হবে না। বোঝা গেল না? কোনোদিনই হবে না। তুমি আর ক্লাসের যে কোনো বস্তুকে এনে আকারে লিখতে পারবে না। আর ক্লাসের যে কোনো বস্তুকে সাম ইন্টিজার ইন্টু কি আকারে লিখতে পারবে না? এ আকারে লিখতে পারবে না। বোঝা গেল? হ্যাঁ কি না? বুঝতে পারছো না? ধরো 2/3 কে সাম ইন্টিজার ইন্টু আরেক কোনো বস্তু করে তুমি কি করে লিখবে বল? 2/3 কে সাম ইন্টিজার ইন্টু আরেক কোনো বস্তু আকারে কি করে লিখবে? না, এবার সবার জন্য লিখতে হবে, সবার জন্য করতে পারবে না। বোঝা গেল? মানে আমি কি বলছি, হ্যাঁ না, ইন্টিজার হতে হবে। আমি বলছি, তুমি বলছো যে এইভাবে লিখতে পারবো। আমি আর কে লিখতে পারবো কি করে? এক দ্বারা জ্যাড করে লিখবে তো, এক দ্বারা জ্যাড করে লিখবে। তো 2/3 একটা ইন্টিজার ইন্টু এটা হতে হবে। ওর কথা বাদ দাও, আমাকে লিখতে হবে কি এন এ আকার, যেখানে এনটা ইন্টিজার। হ্যাঁ, ওটাকে ইন্টিজার হতে হবে। বুঝতে পারলে কথা? এন ইন্টু সাম ইন্টিজার আকারে লিখতে হবে। হয়েছে? তবে তো আমরা কি বলতে পারবো ওটা সাইক্লিক গ্রুপ বলে। সাইক্লিক গ্রুপ সংজ্ঞাটা কি বলতে পারবে তুমি? সাইক্লিক গ্রুপ সংজ্ঞা বলে যে জিকে আমরা সাইক্লিক গ্রুপ বলবো যদি জি এর যে কোনো বস্তুকে এন এ আকারে লেখা যায়, যেখানে এন কোথায় ভ্যালু করছে বল? ইন্টিজারের সাথে ভ্যালু করছে। ঠিক আছে? এগুলো আছে পরে। হ্যাঁ, না না না, যদি এমন কোনো বস্তু একটা এ খুঁজে পাওয়া যায় যার জন্য এন এ আকারে লেখা যাবে, যেখানে এন একটা ইন্টিজার। বুঝতে পেরেছো? চল পরে দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা যেটা আমি বলছি যে যদি কোনো একটা গ্রুপ, এই বাবা শোনো, যদি কোনো একটা গ্রুপ সাইক্লিক গ্রুপ হয় এবং এ যদি তার একটা জেনারেটর হয়, তাহলে এই মাসটাও তার একটা কি হয়ে যাবে? জেনারেটর হয়ে যাবে। বোঝা গেল? এ যদি একটা জেনারেটর হয় তখন এই মাসটাও কি হবে? তার একটা জেনারেটর হয়ে যাবে। দেখো আস্তে আস্তে লেখো, লেখো। দেখো তোমরা যেটা অ্যানালিটিক্যালি জানতে চাইছিলে আমার থেকে একবার শুনে একটু তো কষ্ট হবে, পরে থেকে এটা আছে। তুমি বলছো যে স্যার আর প্লাস সাইক্লিক, বুঝা? তো বললাম ঠিক আছে, তুমি ধরে নিলে আটটা সাইক্লিক। আটটা কার দ্বারা জেনারেটেড? মানে ওর ভেতরে একটা বস্তু আছে, সেই বস্তু দ্বারা জেনারেটেড। ধরলে আটটা এ দ্বারা জেনারেটেড, তাই তো? সাইক্লিক গ্রুপ মানে ওর একটা জেনারেটেড আছে, ধরলাম আটটা এ দ্বারা জেনারেটেড। এটা কার বস্তু? আর এর বস্তু। তার মানে আর এর যে কোনো বস্তুকে সাম ইন্টিজার ইন্টু এ আকারে আমরা লিখতে পারবো। তাহলে দেখো 3/4 এ, ওটা তো একটা আর এর বস্তু। বুঝতে পারছিস না? 3/4 এ, ওটা তো একটা আর এর বস্তু। এ যেহেতু আর এর বস্তু, 3/4 এ আর এর বস্তু, তাহলে 3/4 এ কে আমরা, এটাই তো বলছিলাম একটু,
সাম ইন্টিজার কিন্তু এ আকারে লিখবো, পারবে? বুঝতে পারছো না? 3 এর 4 একে কি করে সাম ইন্টিজার ইন্টু এ আকারে লিখবে? পারবে না। তাহলে এটাকে তো এন এ আকারে লিখতে পারবে না ফর সাম ইন্টিজার এন, তাই না? কারণ তুমি 3 এর 4 একে 3 এর 4 ইন্টু এ লিখতে পারছি, 3 এর 4 তো কোনো ইন্টিজার না। বুঝতে পেরেছো? তাহলে এর কোনো জেনারেটর খুঁজে পাওয়া যাবে না, তাই ওটা কি গ্রুপ নয়? সাইক্লিক গ্রুপ নয়। হ্যাঁ না, এটাকে তো ইন্টিজার বলিনি, ওটা তো সংজ্ঞা যে জি নট কে আমরা সাইক্লিক গ্রুপ বলবো যদি জি এর মধ্যে একটা বস্তু এ খুঁজে পাই যাতে করে জি সমান কত হয়ে যাবে, এ টু দি পাওয়ার এন হবে, এন বিলং টু জেড, অথবা কি বলো, অথবা মাল্টিপ্লিকেটিভ গ্রুপের ক্ষেত্রে জি সমান কি হবে, অ্যাডিটিভ গ্রুপের ক্ষেত্রে জি সমান এন হবে, যেখানে এনটা কি ইন্টিজার। বুঝতে পারলে? মানে এই এনটাকে তো ইন্টিজার হতো, তো সংখ্যায় ছিল বাবা, সংখ্যাকে তুমি পাল্টাবে কি করে? সংখ্যাকে তো কোনো পাল্টানো যাবে না। একটা বুঝতে পেরেছো? চলে লেখো। Let G not be a group. बाबा लिखा ना। Let clear. Let G not be a cyclic group. Generated by A. Then A inverse is also a then A inverse is also a generator of G. শোনো না, ধরলাম জিনোর একটা সাইক্লিক গ্রুপ কি দ্বারা জেনারেটেড, এ দ্বারা জেনারেটেড, তখন এই ইনভার্সটাও জি এর একটা কি হবে, জেনারেটর হবে। বাবা আগে ফার্স্টে উদাহরণ দিয়ে আমরা ডেসক্রাইব করি, এক্ষুনি উদাহরণ দিয়ে দুটো দিতে উদাহরণ দিয়ে দিচ্ছি। দেখো ধরো এই গ্রুপটার কথা ভাবো, 1 ওমেগা ওমেগা স্কয়ার, এর নাম দিলাম ধরো এস, এস ডটটা কি সাইক্লিক গ্রুপ, কি দ্বারা জেনারেটেড তোমরা পড়েছো, ওমেগা দ্বারা জেনারেটেড, আমরা এরকম ভাবে লিখি। তাহলে ওমেগা এর একটা জেনারেটর, ওমেগার ইনভার্সটা কত হবে, ওমেগার সঙ্গে কত গুণ করলে 1 হবে বলো, ওমেগার সঙ্গে ওমেগা স্কয়ার গুণ করলে 1 হবে। তাহলে ওমেগার ইনভার্সটা কে, তোমরা জানো ওমেগা স্কয়ারটাও এর একটা কি হয়, জেনারেটর। ওমেগা স্কয়ারটাও এর একটা কি হয়, কি বুঝতে পারছো না? বুঝতে পারছো? মানে এ যদি জেনারেটর হয় এই ইনভার্সও একটা জেনারেটর। তুমি বললে উল্টো কথা, তুমি বললে যে দুটো যদি জেনারেটর হয় একটা অপরটার ইনভার্স হবে যদি কেবলমাত্র দুটো জেনারেটর থাকে। যদি এটা বলতে তাহলে ঠিক ছিল, যদি কেবলমাত্র দুটো জেনারেটর থাকে তাহলে একটা জেনারেটর অপর জেনারেটর কি হবে, ইনভার্স হবে। কারণ আমরা জানি যে এ জেনারেটর হলে এ ইনভার্সও কি হয়, জেনারেটর হয় যদি কেবলমাত্র দুটো জেনারেটর থাকে। আর যদি কেউ না থাকে তাহলে একজন অপর জনের ইনভার্স হবে। বুঝতে পারছিস না? এক্ষেত্রে তাই হলো, এক্ষেত্রে কেবলমাত্র দুটো জেনারেটর, ঠিক আছে? তাই ওমেগার ইনভার্স ওমেগা স্কয়ার, ওমেগার ইনভার্স ওমেগা স্কয়ার, তাহলে ওমেগা জেনারেটর সব ক্ষেত্রেই হবে। এটা দেখো এই গ্রুপটার কথা হবে 1 - 1 I - I, কে জেনারেটর এখানে, এটা নাম দিলাম ধরো এস, এসটা কার দ্বারা জেনারেটেড, আই দ্বারা জেনারেটেড, আইটা একটা জেনারেটর। আই এর ইনভার্স বের করো, আই এর ইনভার্স মানে কত, এখানে মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, আই ইজ এ জেনারেটর, আই ইজ এ জেনারেটর অফ এস। আই এর ইনভার্স মানে কি, 1/i,
1/i মানে কি মাইনাস আই, মাইনাস আই ইজ অলসো এ কি দেখলাম তো একটু আগে নাকি একটু আগে তাই তো দেখলাম বুঝেছো না বুঝুন আই জেনারেটর তারপর দেখালাম মাইনাস আইটাও জেনারেটর মাইনাস আইটা হচ্ছে আই এর কি ইনভার্স যে কোনো সাইক্লিক গ্রুপে এ জেনারেটর হলে একটা ইনভার্স ওর একটা কি হবে জেনারেটর হবে খুব ইম্পর্টেন্ট থিওরেম প্রমাণটা লেখো খুব ইম্পর্টেন্ট থিওরেম লেখো আস্তে আস্তে proof since A is a generator G হচ্ছে কি বলতো G is এটা G equal to cyclic subgroup generated by A so G সমান কি রকম A to the power n belong to J বুঝতে পারলে আমরা কি দেখাবো ওটা বন্ধ রাখো ভালো লাগবে না আমরা কি দেখাবো আমরা দেখাবো যে এই ইনভার্সটা এর একটা জেনারেটর হচ্ছে আমরা দেখাবো যে এই ইনভার্সটা এর একটা কি হচ্ছে জেনারেটর হচ্ছে লেখো লেট 8 সমান লেট 8 সমান a ইনভার্স টু দি পাওয়ার n let h সমান a inverse to the power n n belong to কি j আমাদের কি দেখাতে হবে যে a ইনভার্সটাও j এর একটা কি জেনারেটর আচ্ছা কখন আমরা বলি যে এটা j এর জেনারেটর কখন আমরা বলি যে এটা j এর জেনারেটর যদি j কে এইভাবে লিখতে পারি a to the power n n belongs to j তখন বলি যে a is a generator of j কখন বলবো a ইনভার্স জেনারেটর যদি j কে আমি এইভাবে লিখতে পারি a ইনভার্স টু দি পাওয়ার n n belongs to j j কে এইভাবে লিখতে পারলে তখন বলবো a ইনভার্স is a generator of j বুঝা গেল শুনছো তা a ইনভার্স টু দি পাওয়ার n n belongs to j এটার কি নাম দিলাম h নাম দিলাম বুঝতে পেরেছো আমরা এখন দেখিয়ে দিতে চাইছি যে j সমান কত হয়ে যাচ্ছে h হয়ে যাচ্ছে বুঝতে পারলে যদি j সমান h দেখে দিতে পারি তাহলেই বলতে পারবো যে j সমান কত হয়ে যাবে a ইনভার্স টু দি পাওয়ার n n বিলং টু কোথায় j তাহলে আমাদের টার্গেট এটা দেখানো তাহলে এটার নাম দিয়েছি h আমরা এখন দেখাবো j সমান কত h লেখো উই নো সো দ্যাট j ইকুয়াল টু h বলো এখন পর্যন্ত কারো অসুবিধা থাকলে বলো এখান পর্যন্ত কারো অসুবিধা থাকলে বলো we now show that g সমান h এটা দেখাতে গেলে কি করব g তে একটা বস্তু ধরবো ধরে ওটা কোথায় ফেলে দেবো h এ ফেলে দেবো লেখো let p belong to g let p belong to g ধরলাম p টা কার বস্তু g এর বস্তু দেন p সমান p টা যদি g এর বস্তু হয় g এর বস্তুগুলো কেমন দেখতে a এর সাম ইন্টিগ্রাল পাওয়ার g এর বস্তুগুলো কেমন দেখতে a এর সাম কি ইন্টিগ্রাল পাওয়ার দেন p সমান বুঝতে পারছো দেখো g এর বস্তু মানে কি a টু দি পাওয়ার সাম ইন্টিগ্রাল তাহলে p টাকে ধরেছি g তে তাহলে p কে কেমন দেখতে হবে a to the power r টাইপের বুঝা গেল ফর সাম ইন্টিজার r ফর সাম ইন্টিজার r হয়েছে এখন এই p টাকে আমরা কেমন ভাবে লিখতে পারবো a to the power -1 হোল টু দি পাওয়ার -r লিখতে পারবো তো নাকি a to the power r কে লিখতে পারবো না a to the power -1 হোল টু দি পাওয়ার কত -r বুঝতে পারছিস না
a to the power r কতটা লেখা যাবে a to the power -1 whole to the power কি minus r লেখ সেটা p can be expressed as p can be expressed as a to the power -1 whole to the power কত minus r p কে নাম লেখা যাবে তো না পিটা ছিল a to the power r a to the power r কে কি লেখা যাবে a to the power -1 whole to the power minus দেখো এই যে পড়ার শর্ত কি বলো তো এই যে পড়ার শর্ত কি বলো এই যে কখন পড়বে এইটা কি লেখা আছে এইটা কি লেখা আছে এইটা কেমন এই যে বস্তুগুলো কেমন ইনভার্স টু দি পাওয়ার সাম ইন্টিজার ইনভার্স টু দি পাওয়ার কি সাম ইন্টিজার সাম তো হবে তাহলে পি কে আমি লিখেছি ইনভার্স টু দি পাওয়ার কি মাইনাস আর আমাকে বলতে হবে যে সিন্স আর ইজ অ্যান ইন্টিজার মাইনাস আরটাও কি একটা ইন্টিজার তাহলে যেহেতু এটা একটা ইন্টিজার তাহলে এ টু দি পাওয়ার মাইনাস আর এটা কার বস্তু হয়ে যাবে এইচ এর বস্তু হয়ে যাবে দেখো সিন্স মাইনাস আর ইজ অ্যান ইন্টিজার a to the power -1 whole to the power minus r এটা কোথায় পড়বে এইচ এ পড়বে বুঝা গেল দাও তাহলে a to the power -1 whole to the power r এইচ এ পড়বে এটাই কাকে লিখেছি আমরা p কে সো p belong to কত h Dutch. P belong to G. Imply করছে so G subset of কত H এবার দেখাবো H টা সাবসেট G লেখো লেট দেখো এক নম্বর দাও let Q belong to H H সেটটা কি ছিল আমি আরেকবার লিখে নিচ্ছি H সেটটা লিখেছিলাম আমরা 8 মার্কস টু দি পাওয়ার ইন্টিজার H সেটটা লেখা ছিল 8 মার্কস টু দি পাওয়ার ইন্টিজার and belong to Z Q কে ধরেছো H সেট দেন Q সমান কত হবে 8 মার্কস টু দি পাওয়ার একটা ইন্টিজার 8 মার্কস টু দি পাওয়ার নাম দাও স্পেস দাও or some so Q সমান a to the power কত -6 Q সমান কি বললাম a to the power -6 ঠিক আছে লেখো 6 -s দেখে নাও -s টা একটা কি ইন্টিজার since -s is an integer q কোথায় রয়েছে বল যেহেতু -s একটা ইন্টিজার g এর বস্তুগুলো কি নাম ছিল বলো এর তোমার কি টাইপের n টাইপের n যেখানে ভ্যালু হচ্ছে ইন্টিজার সেটে তাই তো বুঝতে পেরেছো তাহলে q কে লেখা গেছে কি a টু দি পাওয়ার ইন্টিজার আকারে তার মানে q কোথা পড়ে গেছে h এ পড়ে গেছে g তে পড়ে গেছে since -s is an integer q এই যে a to the power integer আকারে লেখা আছে q belong to কত g দাস বলে দেখো দাস q কে ধরেছিলাম h এ ধরে q চলে গেল কোথায় g তে so h সাবসেট অফ কত g 2 নম্বর নাম্বার combining 1 and 2 g equal to h combining 1 and 2 g equal to h
তাই তো? therefore জি সমান এইচটা কি ছিল বলতো? n মাস টু দি পাওয়ার n, n বিলংস টু কোথায়? z। তাহলে জি সমান হলো n মাস টু দি পাওয়ার n, n বিলং টু z। বুঝেছো? এটা থেকেই আমরা বুঝতে পারছি যে n মাসটা কি, যে জেনারেটর অফ জি। দেখো, this prove that n mass is a generator of G। n মাসটা জেনারেটর কার? অফ দ্য গ্রুপ জি নট। ভালো করে লেখো, অফ দ্য গ্রুপ জি নট। দেখো এরপরে একটা মারাত্মক ইম্পর্টেন্ট থিওরেম পড়বো। যদি কোনো গ্রুপ সাইক্লিক হয় তাহলে সে অ্যাবেলিয়ান হয়ে যাবে। যদি কোনো গ্রুপ সাইক্লিক হয়, শোনা যাচ্ছে পরিষ্কার, ডিস্টার্ব হচ্ছে? যদি কোনো গ্রুপ সাইক্লিক হয় তাহলে সে কি হবে? অ্যাবেলিয়ান। কোন গ্রুপ সাইক্লিক হলে অ্যাবেলিয়ান। তাহলে এখান থেকে আমি বলতে পারবো একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যদি কোনো গ্রুপ অ্যাবেলিয়ান না হয় তাহলে আমি জোর গলায় বলতে পারবো সে কি নয়? সাইক্লিক নয়। আমরা জানি S3 এই যে গ্রুপটা, সিমেট্রিক গ্রুপ অফ ডিগ্রি 3, symmetric group of degree 3 is not an abelian group, so we can conclude that S3 is a non-cyclic group। বুঝা গেল? আমরা এখন থিওরেম পড়বো একটা, যে কোন গ্রুপ সাইক্লিক হলে কি হবে? অ্যাবেলিয়ান হবে। তাহলে যদি কোনো গ্রুপ নন অ্যাবেলিয়ান হয় তাহলে সে কিন্তু অবশ্যই কি? সাইক্লিক নয়। বুঝা গেল? লেখো, প্রমাণটা লেখো, ছোট্ট প্রমাণ, 3 মিনিটের প্রমাণ। চলে যাও, অনেকক্ষণ ধরে বলছি। দিবি না? Every cyclic group is abelian. Every cyclic group is the abelian. দেখো, কোন গ্রুপ সাইক্লিক হলেই সে কি হবে? অ্যাবেলিয়ান হবে। কিন্তু কনভার্সটা সত্য নয়। অ্যাবেলিয়ান হলেই যে সাইক্লিক হবে তা কিন্তু নয়। ক্যালিয়ান্স 4 গ্রুপ এটা কিন্তু অ্যাবেলিয়ান গ্রুপ। একটু আগে তোমরা জানো ক্যালিয়ান্স 4 গ্রুপ অ্যাবেলিয়ান গ্রুপ, কিন্তু ক্যালিয়ান্স 4 গ্রুপ কি নয়? সাইক্লিক নয়। বুঝেছো? লেখো প্রুফ। হ্যাঁ, যদি কোনো গ্রুপ অ্যাবেলিয়ান না হয় তাহলে সে সাইক্লিক হতে পারবেই না। কিন্তু অ্যাবেলিয়ান হলে সাইক্লিক হতেও পারে, নাও হতে পারে। ক্যালিয়ান্স 4 গ্রুপটা হচ্ছে অ্যাবেলিয়ান গ্রুপ, ও কিন্তু কি নয়? সাইক্লিক নয়। চলটা তাহলে ধরা যাক জিনোর একটা সাইক্লিক গ্রুপ। লেট জিনোর বি এ সাইক্লিক গ্রুপ, লেট জিনোর বি এ সাইক্লিক গ্রুপ generated by A। ধরলাম জিনোর একটা সাইক্লিক গ্রুপ generated by A। তার মানে কি? সো জি সমান কি বলো? A টু দি পাওয়ার n বিলং টু ইন্টিজার সেট। আমরা দেখাবো জি একটা অ্যাবেলিয়ান গ্রুপ। আমরা কি দেখাবো? জি একটা অ্যাবেলিয়ান গ্রুপ। কখন একটা গ্রুপকে বলবে অ্যাবেলিয়ান? যদি এই কম্পোজিশনটা কি হয়? অ্যাবেলিয়ান হয়। যদি এই কম্পোজিশনটা কি হয়? অ্যাবেলিয়ান হয়। তাহলে জি এর মধ্যে দুটো বস্তু ধরি আমরা। একটা বস্তু ধরি এক্স জি এর মধ্যে আছে, আর একটা বস্তু কি ধরি? ওয়াই
জি এর মধ্যে আছে, বা এক্স ওয়াই না ধরে পি কিউ ধরতে পারো, বুঝতে পারলে? লেখো যেকোনো দুটো বস্তু ধরো, লেখো লেট পি কমা কিউ বিলং জি। বললাম পি আর কিউ কার মধ্যে আছে? জি এর মধ্যে। আচ্ছা জি এর জি কে কেমন দেখতে বল? জি সমান কিরকম? এ টু দি পাওয়ার এন টাইম, মানে জি এর যে কোনো বস্তু কিরকম? এর মাথায় সাম ইন্টিগ্রাল পাওয়ার। তাহলে পিটাকে তুমি কোথায় ধরেছো? জি এ ধরেছো, তাহলে পি সমান কেমন হবে? এ টু দি পাওয়ার সাম ইন্টিজার, বুঝতে পেরেছো? আমি লিখবো পি সমান এ টু দি পাওয়ার আর, কিউ সমান কি লিখবো? এ টু দি পাওয়ার এস ফর সাম ইন্টিজার্স আর এন্ড এস। বুঝতে পেরেছো না? বুঝতে পারেন? কারণ জি বলেছি সাইক্লিক কার দ্বারা জেনারেটেড? এ দ্বারা জেনারেটেড। তার মানে জি কে কেমন দেখতে হবে? এ টু দি পাওয়ার এন আকারে হবে, বুঝতে পেরেছো? এখানে এটা ফিক্স, কে ভ্যারি করে যাচ্ছে? এন ভ্যারি করে যাচ্ছে। মানে জিটা কিরকম দেখতে বলো তো, জানো তো নাকি? মানে এ টু দি পাওয়ার 0, এ টু দি পাওয়ার 1, এ টু দি পাওয়ার 2, এ টু দি পাওয়ার 3, এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার -1, এ টু দি পাওয়ার -2, এ টু দি পাওয়ার -10, বুঝতে পারলে? এই পাওয়ারটা কোথায় ভ্যারি করছে? ইন্টিজারের সেটে ভ্যারি করছে। এর কথা বুঝতে পারছো? তাহলে পিটা ধরলাম জি এর একটা বস্তু, লেখো দেন পি সমান এ টু দি পাওয়ার আর and q সমান a to the power s and q সমান a to the power x কার জন্য? for some integers, for some integers r and s, ঠিক আছে? নাও p কম্পোজ q বের করো। নাও p কম্পোজ q, p মানে কি? a to the power r কম্পোজ a to the power s, a to the power কত? r plus s, a to the power r plus s কে আমি কি লিখতে পারি? p কম্পোজ কি লেখা হবে? লিখে নাও। q কম্পোজ পিটা বের করো। q কম্পোজ পিটা মানে কত? a to the power r, s কম্পোজ কত? a to the power r সমান কত বলো? a to the power s plus r সমান a to the power কত বলো? r plus s। বোঝা গেল না? গেল? সো p কম্পোজ q সমান হবে a to the power r plus s, আর q কম্পোজ পিটা হবে কত? a to the power r plus s। সো p কম্পোজ q সমান q কম্পোজ p। এটা কার জন্য হচ্ছে? যে কোনো পি এর জন্য, পি আর কিউ এর জন্য। কারণ পি ধরেছিলাম জি এর যে কোনো বস্তু, কিউ কেও ধরেছে কি? জি এর যে কোনো বস্তু। লেখো therefore p কম্পোজ q সমান, এখন তুমি লিখে দাও, since p and q are arbitrary element of G, since p and q are arbitrary elements of G, p compose q সমান q compose p for all p comma q belong to G. So G naught is an abelian group. বুঝলে? হ্যাঁ বলো। এবার শোনো, আমরা লিখবো যে an abelian group is not necessarily a cyclic group। মানে একটা গ্রুপ অ্যাবেলিয়ান হলে সে সাইক্লিক কি হতে পারে? নাও হতে পারে। এক্সাম্পল ক্যালিন স্কোর এখানে নোট করবে an abelian group an abelian group is not necessarily a cyclic group। বুঝা গেল? একটা গ্রুপ অ্যাবেলিয়ান হলে সে সাইক্লিক নাও হতে পারে। যেমন তোমাদের বললাম এলিয়ান্স 4 গ্রুপে তোমরা দেখলে চারটে বস্তু ওখানে ই এ বি সি,
শুনে নাও, ক্যালিয়ান্স 4 গ্রুপে চারটে বস্তু ই এ বি সি একটু আগে বলেছি, যেখানে এ স্কোয়ার ই বি স্কোয়ার ই সি স্কোয়ার ই, মানে কোনো বস্তুকে রিপিট করে করে সব বস্তুগুলো পাওয়া যাবে না। তার মানে গ্রুপটা কি নয়, সাইক্লিক নয়। কিন্তু ক্যালিয়ান্স 4 গ্রুপে যে কি গ্রুপ, অ্যাবেলিয়ান গ্রুপ। তাহলে K4 হচ্ছে সেই এক্সাম্পল যেটা অ্যাবেলিয়ান কিন্তু কি নয়, সাইক্লিক নয়। লেখো সেটা। ফর এক্সাম্পল, ক্যালিয়ান্স 4 গ্রুপ, ক্যালিয়ান্স 4 গ্রুপ V is abelian but it is not cyclic, but it is not cyclic. ক্যালিয়ান্স 4 গ্রুপটা এটা অ্যাবেলিয়ান গ্রুপ হয় তোমরা জানো, কিন্তু এটা কি নয়, সাইক্লিক নয়। ছোট্ট করে চিহ্ন নেবে। আচ্ছা, যদি কোনো গ্রুপ কি না হয়, যদি কোনো গ্রুপ কমিউটেটিভ না হয়, তাহলে কিন্তু সে কি হতে পারবে না, সাইক্লিক হতে পারবে না। বুঝে গেল? যদি কোনো গ্রুপ কমিউটেটিভ না হয় তাহলে সে কি হতে পারবে না, সাইক্লিক হতে পারবে না। কেন? শুনে নাও। লেট জি বি এ, একটু মন দিয়ে বুঝে নাও, লেট জি বি এ নন কমিউটেটিভ গ্রুপ। নন কমিউটেটিভ গ্রুপ হয়েছে if possible let জি বি সাইক্লিক। একটু শোনো, if possible let, আচ্ছা একটু ভালো করে লিখে নাও, কারণ তো মনে থাকবে না। লেখো, নোট বলে লেখো। A non-commutative group cannot be cyclic. Note. A non-commutative group cannot be cyclic. হয়েছে? লেখো, let বলে দিচ্ছি, ঠিক আছে, পড়াশোনা ভুলে যাবে তোমরা, 2 মিনিট লাগবে, পড়াশোনা তো ভুলে যাবে। let G not be a non let G not be a non-commutative group. হয়েছে? If possible let G not be a cyclic group. যদি সম্ভব হয় ধরো G not কি গ্রুপ, if possible let G not be a cyclic group. যদি সম্ভব হয় ধরা যাক G not কি গ্রুপ, সাইক্লিক। তা আমরা একটু আগে থিওরিটা কি পড়লাম, যদি একটা গ্রুপ সাইক্লিক হয় তাহলে সেটা কি হবে, কমিউটেটিভ হবে। এবং তাই তো নাকি, একটু আগেই তো বললাম। দেখো, since G not is a cyclic group, লেখো বাবা, since every cyclic group is abelian, G not is a কি গ্রুপ, abelian বা কমিউটেটিভ গ্রুপ, একই কথা। G not is a commutative group, which is a contradiction, which is a contradiction. বুঝে গেল? বুঝতে পারলেন? হয়েছে?
সো এটা ধরা যাবে না। সো জি নটটা কি নয়, সাইক্লিক নয়, ঠিক আছে। সো জি নট ইজ কি নট এ সাইক্লিক গ্রুপ। লেখো the symmetric group একটু কালিটা দাও, সাইন কালিটা দাও দেবো এখানে। তোমার একদম পিছনে। লেখো S3 is not a cyclic group. হ্যাঁ না কি না এক্সাম্পল লেখো। S3 is not a cyclic group. Since it is a কি নন কমিউটেটিভ গ্রুপ। বুঝতে পেরেছো না বুঝতে পারো? S3 টা কি গ্রুপ? নন কমিউটেটিভ গ্রুপ, তাই এটা কি নয়, সাইক্লিক গ্রুপ নয়। হয়েছে? বুঝতে পারলে? এবার দেখো আমি একটা থিওরেম করছি, যেটা একটু বড় হবে থিওরেমটা, ধরবো না অন্যদিন করাবো। লেখো খানিকটা লেখো, একটা পার লেখো। তাহলে কতদিন হবে? ওটা অল্প হলো। আচ্ছা আমি বলি তোমরা চলে যাও। লেখো একটা ছোট অঙ্ক লেখো, ছোট্ট একটা অঙ্ক লেখো। থিওরেম করাচ্ছি না, অঙ্ক করাচ্ছি, লেখো মার্ক ছোট মোটা অঙ্ক লেখো। ঠিক আছে থাক। কখন কি বিভিন্ন ক্লাসে কাজ করাবো গ্রুপে জানিয়ে দেবো 1 ঘন্টা 2 ঘন্টা আগে, ঠিক আছে? বোঝা গেল কথাটা? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কিছু অঙ্ক করানোর ছিল, তাহলে তার আগেও হতো, যে কোনো সময় হলে গ্রুপে জানিয়ে আচ্ছা মানে 500 টাকা করে অনলাইনে 17 পাস করেন 700 টাকা